গাজীপুরের শ্রীপুর উপজেলার ফরিদপুর এলাকায় জমি বিরোধকে কেন্দ্র করে এক বিধবা মহিলাকে নির্মমভাবে মারধর করে তার স্বর্ণের চেইন ও ব্যাগে থাকা 2 লাখ টাকা লুট করার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়রা আহত ব্যক্তিকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বিস্তারিত দেখুন আশরাফুল আলম সরকারের প্রতিবেদনে। গাজীপুরের শ্রীপুর উপজেলায় জমি বিরোধকে কেন্দ্র করে এক বিধবা মহিলাকে মারধর এবং তার অর্থ ও মূল্যবান জিনিস লুটের ঘটনা ঘটেছে, যা এলাকায় তোলপাড় সৃষ্টি করেছে। এলাকার একাধিক সূত্র থেকে জানা যায়, মোহাম্মদ আজুর আলী, তার ছেলে মোহাম্মদ স্বপন মিয়া এবং পুত্রবধূ মোসাম্মদ শিলা দীর্ঘদিন ধরে ভুক্তভোগীর সঙ্গে জমি সংক্রান্ত বিবাদে লিপ্ত ছিলেন। অভিযোগে বলা হয়েছে, তারা নেশাগ্রস্ত ও অসামাজিক কার্যকলাপে লিপ্ত এবং ভুক্তভোগীর বাড়িতে নিয়মিত অনধিকার প্রবেশ করত। 19 নভেম্বর দুপুর 12:30টায় এক নারীর সঙ্গে আসার পর ভুক্তভোগী প্রতিবাদ করলে তারা তাকে এলোপাথারি মারধর করে। স্বপন মিয়া ইট দিয়ে তার মাথায় আঘাত করে, যা বাম চোখে আঘাতের কারণ হয়। পরে তাকে লাথি ঘুষি মেরে গুরুতর আহত করা হয়। হামলার সময় শিলা ভুক্তভোগীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় এবং ব্যাগে থাকা 2 লাখ টাকা লুট করে নেয়। হামলাকারীরা ভুক্তভোগীকে প্রাণী মেরে লাশ গুম করার হুমকি দেয়। স্থানীয়রা আহত মহিলাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা নিশ্চিত করেন। থানার অফিসার ইনচার্জ বলেন, অভিযোগ পাওয়া গেছে, তদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনায় স্থানীয়রা আতঙ্কিত এবং সুষ্ঠু তদন্তের দাবি জানাচ্ছেন। আমার নাম নাজমা। 12-14 বছরদের জমিন কিনার পরে জ্বালাইতেছে আম্বর আলী 1 নাম্বার স্বপন। এরপরে স্বপনের একটা মহিলা বউ কয়া দাবি করে, এটা 2 দিন পর পরে আমারে মাইর দূর করে রাস্তাঘাটে আটকা। আমি রাস্তা যাইতে পারি না, দাব দিয়ে দৌড়া দুনিয়ার মানুষের সামনে। এরপরে আমি এই বাড়িতে বাড়ি যেতাম, বাড়ি বলে এরা কিনা লাইছে, আমি মালিক, আমি বেশি নাই, হেরা কিনা লাইছে। আমি স্টক মায়ের খেতে খেতে স্টক করছি 2 বার করে। হার্টের সমস্যা, আমি অনেক আর পারতাছি না, চলতে পারতেছি না। আমি এটার বিচার চাই। 12 বছর আমি শেষ হয়ে যাইতাছি, আমার যান চলেন। তারপর রাস্তাঘাটে উমানে মাইতুর করে আমার দিনে 2 বার মানুষেরা ফিরায় রাখতা না, বেডিরে ডরা 2-3টা দাউলিয়া বাইর। স্বপনের বউ দাবি করে এইটা। আর আম্বর আলী কয় কি আসে কিছু বিচার দিলে, তার ছোট ভাই বিচার দেয়, বেডিটা মইরা যাইব, বেডি আন বাচ্চা না আমগো কাছে বেডিরে না গে জ্বালাওকে। হ্যাঁ, কথা কয় না, কিচ্ছু কয় না। দুনিয়ার সবার বিচার দিলে এরা কয় আমরা আইনের রাস্তা হইল না, আঙ্গ কথা শুনতো না। তারা টেয়াদা মিটমাট করেলা পুলিশ আয় থানা একবারে 2 লাখ 3 লাখ দিয়ে ধরা দেয়। তুই কে তারবি? এরা 20 লাখ বাড়ির ভাড়া পায়। এরা কয় আমরা টেয়াদা শেষ করে দেবো। এদিন পুলিশ আইছে 19 তারিখে, কয় কে তার সস্তুই ডেলিও না আমার বাড়িতে মানুষ আগুয়ে দেওয়া যায়। এরপরে আমি চুরের মতো জায়গা, রাস্তা ছাড়া ঘরের পিছটা কাটা তার দা হেন আটকা। আমি কি করবো? আমি কই যামু? কার কাছে গিয়ে বিচারটা যামু? কর আমার জাননে চলে না। 2 দিন বড় বড় জেরাই উলাইয়া দে, নিশা ঘুরাইয়া বাড়ির মধ্যে নিশা করতে পারতে পারো। আবার আম্বরালি জেরি লয়ে, এই স্বপনে জেরি লয়ে, এই যে বেড়ারে দেয়ছি, বেড়া আছে এইটা একটা, এর চাষা আছে, চাষারে দেয়ছি, ভাই দেন তা কারবার দিনে 2 বার এইটা কারবার করে। আমি গেটটা খুলতে পারি না, নয় বইতে সারাক্ষণ বাড়ির ভিতরে ঢুকে এরম অত্যাচার করে। এই যে এই মহিলারে লয়েও আইছি না আমার বাড়ির ভিতরে, আর কত মহিলা লয়ে আই। আমার কাছে ভিডিও আছে। লাস্টে আমি কডি মোবাইল চালাই, পরে আমার ভাই ভাই তারা ভিডিও দিচ্ছে, মানুষে কইছে আপনি ভিডিও করে রেকর্ড করে রাখেন। আমি রাখছি। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।